যদি আওয়ামী লীগ সরকার নিষিদ্ধ না করা হয়, অর্থাৎ স্বৈরাচারী সরকার যদি নিষিদ্ধ না করা হয়, তাদের বিচার যদি না করা হয়, যারা জুলাই গণঅভ্যুত্থানে সরাসরি হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের বিচার যদি নিশ্চিত না করা হয়, সত্যিকার অর্থে এই জনগণ এই অন্তর্বর্তীকালীন সরকারের ম্যান্ডেটকে সম্পূর্ণভাবে অবাঞ্ছিত ঘোষণা করছে। আমরা এখানে আজকে অবস্থান কর্মসূচি ঘোষণা করছি। আমাদের বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে, নর্থ সাউথ আইবি থেকে অনেকেই আছেন, আপনারা জানেন তাদের ভ্যাকেশন চলছে। আমরা ভ্যাকেশন বাদ দিয়ে এখানে যারা উপস্থিত হয়েছি তাদের অবস্থান থেকে সুস্পষ্টভাবে আমরা বলে দিতে চাই, অনতি বিলম্বে যদি বিডিআর হত্যাকাণ্ডের কোনো বিচার না করা হয়, অর্থাৎ বিডিআর হত্যাকাণ্ড যে কারণে ঘটেছিল, বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে সর্বপ্রথম যে পেরেকটি ঠুকে দেওয়া হয়েছিল, সেই বিডিআর হত্যাকাণ্ডের যদি কোনোভাবে বিচার না করা হয়, যারা প্রকৃতপক্ষে দোষী যারা ছিল তাদের বিচার না করা হয়, শাপলা গণ হত্যা যে চালানো হয়েছিল 5ই মে, সেখানে সেই বিচার যদি না করা হয়, 24শে জুলাই গণঅভ্যুত্থানে যে 2000 মানুষকে হত্যা করা হলো, সেই বিচার যদি না করা হয়, তাহলে আমরা সবাই যমুনা থেকে এই সরকারকে অবাঞ্ছিত ঘোষণা করব। শুধু সেটি নয়, ইউনূস সরকার, আপনার প্রতি আমরা বিগত 9 মাস যাবৎ যে ভূয়সী প্রশংসা এবং সমর্থন জানিয়েছি, এবং সাধারণ শিক্ষার্থীদের জায়গা থেকে যে তিনজন সমন্বয়ক থেকে শিক্ষার্থী প্রতিনিধি হিসেবে সেখানে ছিল, তাদের অবস্থান থেকে যে সমর্থন আমরা দিয়েছি, আমরা যথেষ্ট মোলায়েম এবং নরম ভাষায় কথাবার্তা বলেছি, তাদের পক্ষে সমর্থন জুগিয়েছি। তাদের অনেক ভুল ত্রুটি দোষ থাকতে পারে, সেই দিক থেকে আমরা আমাদের জায়গা থেকে সমর্থন জুগিয়েছি। টানা 7মবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। কিন্তু আমরা যেটা ফলশ্রুতি দেখতে পেয়েছি, একের পর এক আওয়ামী দোসর, একের পর এক শাপলা, জুলাই গণঅভ্যুত্থান এবং বিডিআর হত্যাকাণ্ডের যে দোসর যারা ছিলেন, তাদেরকে সেফ এক্সিট দিয়ে বাংলাদেশ থেকে তাড়িয়ে দেওয়া হচ্ছে, বাংলাদেশ থেকে সেফ এক্সিট থেকে বের করে দেওয়া হচ্ছে। আমরা স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অনতি বিলম্বে এই জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম মাস্টার মাইন্ড যারা ছিল, অন্যতম প্রাণবিন্দু এবং প্রাণকেন্দ্র যারা ছিল বেসরকারি বিশ্ববিদ্যালয়, তাদের অবস্থান থেকে যদি এর আশু সমাধান এবং এর বিচার প্রক্রিয়া বিগত আগামী 48 ঘন্টার মধ্যে যদি ন্যূনতম একটি বা দুটি বিচার প্রক্রিয়া সম্পন্ন না করা হয়, আমরা এই যমুনা অভিমুখে ঘেরাও করব। আমরা ঢাকা চলো কর্মসূচি ঘোষণার মাধ্যমে সারা বাংলাদেশকে অচল করে দিব ইনশাআল্লাহ। 2024 সালে ছাত্র এবং জনতার গণ অভ্যুত্থানের হাজার হাজার ছাত্রকে হত্যা করে আমরা চাই বাংলাদেশে আওয়ামী লীগ নামে কোন শব্দ থাকবে না। শুধু যুবলীগ নিষিদ্ধ করে ছাত্রলীগ নিষিদ্ধ করলে হবে না, পুরো আওয়ামী লীগকে নিষিদ্ধ করলে প্রতিটা সংগঠন তাদের নিষিদ্ধ হয়ে যাবে। প্রিয় ভাইরা, আপনারা দেখছেন পিলখানার হত্যাকাণ্ড কারা ঘটিয়েছে? পিলখানার হত্যাকাণ্ড ঘটিয়েছেন শেখ ফজলুল তাপস, যার 1 নম্বর উনি ছিলেন মেন ম্যাগনেটে, এবং হাসানুর হক ইনু, নানক, অনেকেই তারা এটা জড়িত। কিন্তু আজকে তার ড্রাইভার মিথ্যাভাবে নিয়ে ঘুরে বেড়াতে হচ্ছে আমাদের নিরীহ 18,519 জন বিডিআর সদস্য। আমরা আপনাদের মাধ্যমে আমরা সুষ্ঠু বিচারে চাচ্ছি এবং সুষ্ঠু বিচারের জন্য দাবি জানাচ্ছি। 2024-এর জুলাই গণঅভ্যুত্থান ঘটেছিল, সেটি শুধুমাত্র 24-এর এই সাধারণ শিক্ষার্থীদের উপর যে বর্বরচিত যে হামলা, কোটা সংস্কার আন্দোলন দিয়ে যেভাবে শুরু হয়েছিল, পরবর্তীতে যেটি গণঅভ্যুত্থানের রূপ নেয় এবং একটি বিপ্লবের দিকে মোড় নেয়, এটি শুধু 2024-এর জুলাই গণঅভ্যুত্থান শুধু 2024-এ সীমাবদ্ধ ছিল না। এতে জড়িত আছে পিলখানা হত্যাকাণ্ড এবং তার মাধ্যমে যে বাংলাদেশের সার্বভৌমত্বের কফিনে যে প্রথম পেরেকটি ঠোকা হয়, সেটি আরো জড়িত আছে 5ই মে শাপলা চত্বর ট্র্যাজেডি, আরো জড়িত আছে হাজার হাজার মানুষকে অবাঞ্ছিতভাবে অন্যায়ভাবে তাদের লুণ্ঠন করা, তাদের জানমাল কেড়ে নেওয়া থেকে শুরু করে আরো অনেক কিছু। আমাদের এই 24-এর জুলাই গণঅভ্যুত্থান ছিল সবকিছুর চূড়ান্ত বহিঃপ্রকাশ। ঠিক আপনারা জানেন, গতকালকে সর্বোচ্চভাবে যে নেককারজনক ঘটনাটি ঘটেছে, রাষ্ট্রপতি আব্দুল হামিদ স্বৈরাচারের সব থেকে বড় দোসর এবং শেখ হাসিনা সরকারের রাষ্ট্রপতি তথাকথিত এই জোকার দেশ থেকে সেফ এক্সিট নেওয়ার মাধ্যমে আমরা অনতি বিলম্বে ঘোষণা দিতে চাই, আপনারা যে দোষী যারা ছিল, এই রাষ্ট্রপতি আব্দুল হামিদকে যারা সেফ এক্সিট দেওয়ার সাথে যারা জড়িত ছিল, তাদেরকেও এই শাস্তির আওতায় আনতে হবে এবং তাদেরকে স্বৈরাচারের দোসরদের সাথে
দোষী সাব্যস্ত করতে হবে। চিরচিত সেই বিজয়ের দ্বারপ্রান্ত যখন সেই আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকারের দোসর বাহিনী পুলিশ বাহিনী যখন সেই ক্যানাডিয়ান ইউনিভার্সিটির উপর থেকে পালিয়ে যায়, সেটাই হচ্ছে আমাদের বিজয়ের প্রথম সূচনা। কিন্তু কি হলো পরবর্তীতে? এত অবদান, এত ত্যাগ, এত বিনিময়ের পরে কেন বিপ্লবী সরকার গঠন করা হলো না? জবাব চাই। কেন কেন এই দোসর বাহিনীদেরকে আবার পুনর্বাস করা হচ্ছে? এটাই আমি বলতে চাই, আমাদের রক্তের বিনিময় আমরা নিব, প্রয়োজনে আবারও আমরা সংগ্রামে নামবো। এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, এই মুহূর্তে দরকার বিপ্লবী সরকার, আপোষটা সংগ্রাম, সংগ্রাম সংগ্রাম, আপোষটা সংগ্রাম। সংগ্রাম সংগ্রাম।